আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমরা আজকে যারা ফিলিস্তিন ইসরায়েল নিয়ে চিন্তা করি, এটা স্বাভাবিক, মুসলমানদের জন্য চিন্তাটা আসাই স্বাভাবিক। কিন্তু প্রকৃতপক্ষে আমরা যদি কোরআনের দিকে তাকাই, তাহলে আল্লাহ যে কথাগুলো বলেছেন, আপনারা সূরা মায়েদায় ইহুদি ফিলিস্তিনের ঘটনার সাথে মিল এমন কথাগুলি পেয়ে যাবেন। আপনারা সূরা মায়েদার 14 নম্বর আয়াত থেকে শুরু করবেন, দেখবেন যে কতটুকু মিল আছে। কারণ আল্লাহ 14 নম্বর আয়াতে বলেছেন সূরা মায়েদার যে যাহারা বলে আমরা খ্রিস্টান, তাহাদেরও অঙ্গীকার গ্রহণ করিয়াছিলাম, কিন্তু তাহারা যাহা উপদিষ্ট হইয়াছিল তাহার এক অংশ ভুলিয়া গিয়াছে। সুতরাং আমি তাহাদের মধ্যে কিয়ামত পর্যন্ত স্থায়ী শত্রুতা ও বিদ্বেষ জাগরুক রাখিয়াছি। তাহারা যাহা করিত আল্লাহ তাহাদেরকে অচিরেই তাহা জানাইয়া দিবেন। এর পরবর্তী আয়াতে আপনারা আরো বিশদ ব্যাখ্যা পাবেন। কারণ এই মাটির গল্পটা, ফিলিস্তিনের মাটির গল্পটা সূরা মায়েদার মধ্যে আল্লাহ পরিষ্কারভাবে তুলে ধরেছেন। কেন ফিলিস্তিনের মাটিতে মুসলমানরা এত নিষ্পেষিত হচ্ছে, এত নির্যাতিত হচ্ছে, ইহুদি সম্প্রদায় কোথার থেকে আসছে। আপনারা যদি বিস্তারিত জানতে চান তাহলে নিয়মিত আমার এই ভিডিওর পর্বগুলো দেখবেন। আজ থেকে প্রতি পাঠ, প্রতি খণ্ড আপনারা যদি দেখেন, তাহলে কোরআন থেকে উদ্ধৃতি দিয়ে আমি আপনাদের মাঝে সমস্ত ভিডিওগুলো তুলে ধরব। আশা করি সবাই মনোযোগ সহকারে শুনবেন, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নিয়মিত কোরআন থেকে উদ্ধৃতি দিয়ে আমরা ফিলিস্তিনি ইসরায়েলের কথা এখানে পাবেন, এবং বিভিন্ন বিভিন্ন কথা, ইসলামের বিভিন্ন আলোচনা আপনারা এই চ্যানেলে পাবেন। তাই আপনাদের কাছে অনুরোধ রইল, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে ইহুদিরা কোথার থেকে আসছে, ইহুদির জন্ম উৎপত্তি কোথার থেকে, এই কোরআনে বিশেষভাবে ব্যাখ্যা আছে। আপনারা আশা করি পরবর্তী আয়াতগুলো তুলে ধরা হবে, অবশ্যই আপনারা শুনবেন। আজকের মতো এই ভিডিওটা খুব শর্ট করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।